হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটস অফ ভিডিও এডিটিং কোর্সের প্রথম ক্লাস হচ্ছে আজকে। আজকের ক্লাসের নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই টপিকগুলো আমরা দেখব। প্রথমত কোর্স মডিউল ডিসকাশন। এইখানে যেই কোর্সের মডিউলটা আমি ডিজাইন করেছি, ওভারঅল একটা ডিসকাশন করব। এই ক্লাসগুলোই কেন রাখা হয়েছে, এই টপিকগুলো কেন রাখা হয়েছে, হ্যাঁ, অ্যান্ড আমি কেন মনে করি যে এই ক্লাসগুলো অ্যান্ড এই টপিকগুলো দেখলে আমরা ওয়ার্ল্ড লেভেলে ভিডিও এডিটিং সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবল হব। এই বিষয়টা একটু আলাপ করব। আফটার দ্যাট পিসি রিকোয়ারমেন্টস, এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে আমার কাছে যে ভাইয়া আমার এই পিসি আছে, এটা দিয়ে আমি কাজ করতে পারবো কিনা। আমরা যারা নতুন, একটা আতঙ্ক থাকে, একটা আশঙ্কা থাকে আমাদের যে আমাদের পিসিটা কি উপযুক্ত কি না, ওই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব এই ক্লাসে। প্লাস পাশাপাশি আমরা তো ভিডিও এডিট করব অবভিয়াসলি কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে। ওই সফটওয়্যারগুলো কি কি অ্যান্ড সফটওয়্যারগুলো আমাদের পিসিতে আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে কিভাবে সেটা ইনস্টল করব, কোথা থেকে ইনস্টল করব, সেই জিনিসটা আজকের ক্লাসে দেখাই দেব। অ্যান্ড লাস্টলি আমরা ভ্যালু অফ ভিডিও এডিটিং সম্পর্কে ডিসকাস করব। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ভ্যালু অফ ভিডিও এডিটিং, কারণ হচ্ছে যে দেখেন, আপনি ভিডিও এডিটিং সার্ভিস সেল করতেছেন অ্যান্ড দুনিয়ার কোনো না কোনো প্রান্তে বসে কেউ না কেউ এই ভিডিও এডিটিং সার্ভিসটা কিনতেছে, মানে আপনার থেকে ভিডিও কিনতেছে। কেন? আপনার ভিডিও এডিটিং এর জন্য আরেকজন আপনাকে টাকা দিচ্ছে, কারণ হচ্ছে এই ভিডিও এডিটিং এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভ্যালু আছে। সো এই ভ্যালুর কারণে কিন্তু আপনি টাকা পাচ্ছেন যখন আপনি ভিডিও এডিট করতেছেন। এখন আমি যদি কিছু না জেনে না বুঝে ডিরেক্ট ভিডিও এডিটিং শুরু করি, ভিডিও এডিটর হয়ে যায়, কিন্তু ভিডিও এডিটিং এর ভ্যালুটাই বুঝলাম না, তাহলে আমি আলটিমেটলি একটা ক্লায়েন্টের কাছে গিয়ে ভিডিও এডিটিং কিভাবে সেল করব, তাই না? অন্ধের যে ঢিল ছুড়া, ওরকম একটা ব্যাপার হয়ে যাবে। সো আমরা আজকের ক্লাসে ভ্যালু অফ ভিডিও এডিটিং এই জিনিসটা সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। বুঝতেই পারতেছেন যে টপিকগুলো দেখে যে ক্লাসের নামটা কেন ইনিশিয়ালাইজেশন হয়েছে। এটা হচ্ছে একেবারে যারা নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে আজকে ক্লাস। তো আপনারা যারা অলরেডি এই কাজগুলো জানেন, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস বা বিভিন্ন অন্যান্য সফটওয়্যারে কাজ করতেছেন অলরেডি, এমন হয়ে থাকেন, তাহলে আজকের ক্লাসটা আপনাদের জন্য একেবারেই ইম্পর্টেন্ট না। আজকের ক্লাসটা আপনারা ড্রপ দিতে পারেন অ্যান্ড নেক্সট ক্লাস থেকে জয়েন করে ফেলতে পারেন। তো আমি এখন যেই শিটটার মধ্যে আছি, এই শিটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। যে কোনো সময় রিয়েল টাইম আপনি দেখতে পারবেন যে কোন কোন ক্লাসগুলো অলরেডি আমি ইউটিউবে পাবলিশ করেছি। সো ফাইন, আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। এই কোর্সটা যখন আমি করব ভাবছি, কোর্স মডিউল করতে বসছি, তখন আমি প্রথমেই যেটা করছি যে আমাদের দেশে কোন কোন ইনস্টিটিউশন, কোন কোন ভিডিও এডিটর তাদের নিজ নিজ কোর্স রান করতেছে, অপারেট করতেছে, সেই কোর্সগুলোর মডিউলগুলো কালেক্ট করছি অ্যান্ড প্রথমত সবগুলো মডিউল আমি গো থ্রু করছি অ্যান্ড বোঝার চেষ্টা করছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কোর্সে, প্রত্যেকটা একাডেমি বা ইনস্টিটিউশনের কোর্সে ওরা আসলে কোন জিনিসটার দিকে ডিরেক্ট করতে চাইছে ওদের কোর্সের টপিকগুলোর থ্রুতে। তো আমি আসলে স্পেসিফিক কোনো ডিরেকশন আসলে পাই নাই। আমাকে বা একজন নতুন মানুষকে কোন একটা স্পেসিফিক দিকে ডিরেক্ট করে কিনা, তো আমি আসলে এরকম পাই নাই। আমার এই কোর্স মডিউলটা যখন আমি রেডি করছি, আমার একটা পারপাস ছিল যে যারা এই কোর্সটা শুরু করবে এন্ড শেষ করবে, তো তাদেরকে একটা স্পেসিফিক দিকে যেন আমি ডিরেক্ট করতে পারি। এবং সেটা কি? সেটা হচ্ছে যে মডার্ন ওয়ার্ল্ডের যেই ধরনের ভিডিওর ডিমান্ড আছে এই মুহূর্তে, সেই ধরনের ভিডিও যেন তারা কুইকলি, কম এফোর্টে বানাইতে পারে, অর্থাৎ সার্ভিস দিতে পারে ক্লায়েন্টকে। ঠিক আছে? তো আর ভিডিও এডিটিং কিন্তু এর ব্যাপ্তিটা অনেক বিশাল। মানে আপনি নাটকের জন্যও কিন্তু ভিডিও এডিট করতে পারেন, সিনেমার জন্য ভিডিও এডিটিং হয়, তাই না? হয়। বাট ওগুলার দিকে আমার এখানে ফোকাল পয়েন্টটা ছিল না। আমার ফোকাল পয়েন্টটা ছিল হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড এই মুহূর্তে ব্যাপক আকারে যেই ধরনের ভিডিও চাচ্ছে, সেই ধরনের ভিডিও যেন আপনি বানাতে পারেন কম এফোর্টে। তো এটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট। আমি এই দিকেই ডিরেক্ট করতে চাই যারা এই কোর্সটা শেষ করবে তাদেরকে। আজকের ক্লাসটা তো বুঝে ফেলছেন কি? সেকেন্ড ক্লাসটা হচ্ছে হাই প্রিমিয়ার প্রো, ক্লাসটার নাম। তো আমরা কারোর সাথে যখন প্রথমত পরিচিত হই তাকে হাই বলি। সো আমরা এখানে নিশ্চয়ই অনেকেই প্রিমিয়ার প্রো এর সাথে প্রথম পরিচিত হইতে যাচ্ছি। সো আমি তাদের হয়ে প্রিমিয়ার প্রোকে হাই বলতেছি। তো এই সফটওয়্যারটার ইউজার ইন্টারফেসটা দেখবো, এটা দেখতে কেমন, কোথায় কি আছে, ওয়ার্কস্পেস, মিডিয়া, টাইমলাইন, লেয়ার, সিকোয়েন্স, ইফেক্ট কন্ট্রোল টুল, টুলস ইন্ট্রোডাকশন,
এই জিনিসগুলো হয়তো একেবারে যারা নতুন তারা ১ম নাম শুনতেছেন। এতগুলো নাম শুনে আসলে বুঝার কথাও না কিছু যারা নতুন তাদের জন্য। তবে এটুকু বুঝেন যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে চেনার জন্য যা কিছু দরকার সবকিছু আমরা এই ক্লাসেই দেখে ফেলবো বা শিখে ফেলবো। আফটার দ্যাট ৩ নাম্বার ক্লাসে আমরা দেখতেছি প্রিমিয়ার প্রো অন চার্জ। তো এই ক্লাসটার নাম কেন এমন? কারণ হচ্ছে যে এইখানে আমরা আসলে প্রিমিয়ার প্রো এর আরেকটু ভিতরে ডিপ ডাইভ করব। আরেকটু কিছু স্পেসিফিক জিনিস আমরা দেখব, জানবো এবং ওগুলো কিছু জিনিস করব। যেমন এখানে গ্রিন স্ক্রিন রিমুভ আছে। এটা একটা ক্রুশাল পার্ট। আপনি যেকোনো ভিডিও এডিট করতে চান গ্রিন স্ক্রিন আপনার রিমুভ করতেই হবে। সো গ্রিন স্ক্রিন রিমুভের বিষয়টা কি, কেমনে করে ওটা আমরা দেখব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অনেক ইম্পর্টেন্ট একটা টু টেকনিক বলতে পারি আমি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই টেকনিকটা দিয়ে অনেক ধরনের কাজ ইজি করে ফেলা যায়। সো সেগুলো আমরা দেখব। আর এছাড়াও আ মাস্ক কেমনে করতে হয়, ডাইনামিক লিঙ্ক কেমনে করবেন আফটার ইফেক্টস এর সাথে কিংবা কি ফ্রেম দিয়ে কিভাবে কোনো একটা অবজেক্টকে একটু নড়াচড়া করতে পারবেন প্রিমিয়ার প্রোতে সেই জিনিসগুলো দেখব। সো প্রিমিয়ার প্রোর একটু ভিতরে যেহেতু আমরা যাচ্ছি দ্যাট মিনস হচ্ছে যে প্রিমিয়ার প্রোটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করা বা জানার চেষ্টা করব আমরা এই ক্লাসে। সো এই ক্লাসটার নাম আমি দিয়েছি প্রিমিয়ার প্রো অন চার্জ। আচ্ছা, ৪ নাম্বার ক্লাসে ভিডিও এডিটিং টার্মিনোলজি অ্যান্ড ফিলোসফি। ধরেন একেকটা প্রফেশনে কিন্তু স্পেসিফিক কিছু শব্দ থাকে যেই শব্দগুলো ওই প্রফেশনের মানুষজনের সাথেই পরিচিত। এই ধরনের প্রফেশন ভিত্তিক আলাদা যেই শব্দগুলো আছে এগুলোকে একসাথে টার্মিনোলজি বলা যাইতে পারে। ভিডিও এডিটিং যখন আপনি কাজ করবেন দুনিয়ার নানা প্রান্তের ভিডিও এডিটরের সাথে হয়তো আপনার কোলাবোরেশন করা লাগতে পারে। এই সবগুলো টার্মিনোলজি আমরা একটা করে দেখব। অ্যান্ড যেইসব জায়গাতে আসলে জাস্ট ডেফিনিশন টাইপের বলেই শেষ করে দেওয়া যাবে সেগুলো হচ্ছে হয়তো ওভাবেই শেষ করে দেওয়া হবে। বাট কিছু জিনিস আছে যেগুলো হয়তো একটু দেখায় ছোটখাটো ভাবে একটু কাজ করে দেখাইতে হবে ওই টার্মিনোলজিগুলো বোঝানোর জন্য। তাহলে সেগুলো কিন্তু আমি ওভাবেই দেখায় দিব। সো দ্যাট প্রত্যেকটা টার্ম হচ্ছে আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। কেমন? আর একটু কেনচিও আমি করতেছি আপনাকে। এখানে আমি যা টার্ম আমি এখানে দেখাবো এর বাইরে কিন্তু ভিডিও এডিটিং এর জন্য আলাদা কোনো টার্ম মনে হয় না আপনি ফেস করবেন। কেমন? আচ্ছা, আর এছাড়াও এই ক্লাসে ৪ নাম্বার ক্লাসে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফিলোসফি। তো ভাই ফিলোসফিটা আবার কোত্থেকে আসলো? হ্যাঁ? শোনেন ভিডিও এডিটিং কিন্তু ইট ভাঙার মতো কাজ না। যে আপনাকে কেউ এসে ১০০ টা ইট ধরায় দিয়ে গেল, একটা হাতুড়ি ধরায় দিয়ে গেল। আপনি হাতুড়ি দিয়ে ইট পিটাচ্ছেন। কাজ শিখছেন মানে কাজটা হইলো যে হাতুড়ি দিয়ে বাড়ি মারা ইটের মধ্যে আর ইটকে টুকরা করা এটা হইলো কাজ। এর মধ্যে আর কোনো ফিলোসফি নাই। কাজ শেষ হবে আপনি টাকা পাবেন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিষয়টা এমন না। ভিডিও এডিটিং এর মধ্যে আপনার ফিলোসফি আছে। আপনার ফিলোসফি বুঝতে হবে। ফিলোসফি না বুঝে শুধুমাত্র মানে ওই যে হাতুড়ি পেটানোর মতো খালি কাজ করে গেলে লেয়ার ধরলে, লেয়ার কাটলে, একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্স মিলাই দিলেই কাজ হয়ে যাবে না আসলে। এইজন্য আমি এখানে হোয়াটস দ্য পারপাস অফ ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এর পারপাসটা কি সেটা আমরা দেখব। অ্যান্ড স্টোরি টেলিং সম্পর্কে আমরা এখানে দেখব স্টোরি টেলিং কি আর এটা কিভাবে ভিডিও এডিটিং এর সাথে কানেক্টেড সেই জিনিসটা আমরা ৪ নাম্বার ক্লাসে দেখব। আর ৫ নাম্বার ক্লাসে আমরা দেখতেছি লেটস ডিসকাস মডার্ন ভিডিও এডিটিং। যেটা আমি প্রথমেই বলছি আমি একটা স্পেসিফিক দিকে ডিরেক্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যেন মডার্ন ভিডিও এডিটিং যেই চাহিদাটা আছে সেটা হচ্ছে মিট করতে পারেন। সো আমি যেটা করব যে রিসেন্ট ট্রেন্ড ফলো করে তৈরি করা হয়েছে এই ধরনের বেশ কয়েকটা ভিডিও রেফারেন্স আমি নিব এবং সেগুলো আমরা প্লে করব, দেখব। ওই যে হয় না যে মুভি রিভিউ করা বা কোনো একটা কিছু রিভিউ করা অনেকটা ওই ধরনের যে রিভিউ করব বা ওগুলোকে এনালাইসিস করব যে এই ভিডিওটার মধ্যে কি আছে, কেন আছে, কোথায় কোন জিনিসটা কেন করা হয়েছে। তো এইভাবে আমরা বেশ কয়েকটা ভিডিও নিয়ে সেটাকে এনালাইসিস করব। এই পর্যন্ত এই ৫টা ক্লাসে কিন্তু আমরা অলরেডি টুলস জানি, আমরা বিভিন্ন টার্ম সম্পর্কে জানি। যে কোনো জিনিস শুনলেই বুঝে ফেলতে পারবো ও আচ্ছা এটা এই জিনিস। অ্যান্ড আমরা একটা ভালো ভিডিওতে, ভালো বলতে আমি বুঝাইতেছি যে মানুষ চায় এই মুহূর্তে বা এই মডার্ন টাইমে মানুষ যেই ধরনের ভিডিও চায় সেই ধরনের ভিডিও গুলার মধ্যে আসলে কি আছে যার কারণে এগুলো এই সময়ের মানুষকে বা এই সময়ের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতেছে। তো সেই জিনিসগুলো অলরেডি আমরা জানি। এইবারে আমরা দেখি এর পরবর্তীতে আরো আমরা কি দেখবো। যেমন ৬ নাম্বার ক্লাসটার নাম আমি রাখছি হচ্ছে কার্ডস অ্যান্ড কার্ডস। তো এইখানে বেসিক্যালি অনেকগুলা কাট নিয়ে কথা বলবো। ভিডিও এডিটিং করতে গেলে ভিডিওর বিভিন্ন জায়গায় কাটতে হবে। এই কাটার মধ্যে অনেক বড় আর্ট আছে। পুরো কাটাকুটি নিয়ে এই ক্লাসটা হবে। অনেক রকম কার্ডস আছে। আমরা সেগুলো একটা করে দেখবো, ডেফিনিশন বুঝবো, তারপর এক্সাম্পল দেখবো। কেমন?
৭ নাম্বার ক্লাসে আমরা দেখব হচ্ছে অডিও মাই হিরো। এই ক্লাসটাতে আমরা দেখব যে কিভাবে মিউজিক আর এসএফএক্স আপনি ইউজ করবেন, কোথা থেকে নিয়ে ইউজ করবেন এই জিনিসটা। কিন্তু কোথা থেকে নিয়ে ইউজ করবেন বা কিভাবে ইউজ করবেন এর চেয়ে বড় কথা হচ্ছে যে কেন ইউজ করবেন এটা বুঝতেছেন কিনা। হ্যাঁ, ধরেন যে একটা ভিডিও চলতেছে, ওই ভিডিওর পিছনে হ্যাঁ, আপনি কোন মিউজিক দিবেন, কোন জায়গায় এসএফএক্স দিবেন, কোন জায়গায় দিবেন না, কতটুকু পরিমাণে দিবেন, এটা আসলে বোঝাটা সবার আগে লাগবে। বাকি জিনিস হচ্ছে পরে। আচ্ছা, এরপরে অডিও ফিক্সিং এর কিছু আ কাজ আমরা দেখব। প্রিমিয়ার প্রোতে অডিও ফিক্স করার জন্য বেশ কিছু ইফেক্টস আছে, অডিও ইফেক্টস। তো সেগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের অডিও ফিক্স করার ট্রাই করব। যাক, এরপরে ৮, ৯, ১০ এই ৩ টা ক্লাসে আমরা কালার সম্পর্কে পরিপূর্ণভাবে জানবো। কালার নিয়ে প্রথমত কালার সম্পর্কে একটু থিওরি দেখব। কোন কালারের অর্থ কি? কোন কালার দিয়ে স্টোরি কেমনে ঘুরায় ফেলা যায়? এই জিনিসগুলো একটু দেখব। আর এরপরে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিং এই ২ টা জিনিস কি জানবো। প্লাস প্রিমিয়ার প্রোতে কেমনে আপনি কালার কারেকশন, কালার গ্রেডিং করবেন সেটা দেখব। বাই দ্য ওয়ে বলে রাখি, প্রিমিয়ার প্রো আসলে কালার কারেকশন বা কালার গ্রেড করার জন্য আ স্পেশালিস্টরা ইউজ করে না আরকি। স্পেশালিস্টরা যেই সফটওয়্যার ইউজ করে সেটার নাম হচ্ছে DaVinci Resolve। কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কালার কারেকশন করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। ১১ নাম্বার ক্লাসটা একটু মজার। এটার নাম হচ্ছে লেস এফোর্টস বেটার ভিডিওস। মানে আমরা কিন্তু অলরেডি বেটার ভিডিও কাকে বলে জানি, কেমনে করতে হয় এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। বাট এই কাজগুলো করা কিন্তু কম কষ্টসাধ্য না। অনেক সময় লাগবে প্লাস অনেক এফোর্ট দিতে হবে। কিছু আমরা টেকনিক ইউজ করতে পারি বা কিছু প্রসেস মেইনটেইন করতে পারি, যার ফলে আমরা কি করতে পারি, আমাদের এফোর্টটাকে কমায় আনতে পারি। প্লাস আমাদের যে ভিডিওর ওভারঅল কাজকর্ম সেগুলোকে বেটার করতে পারি। তো এটা কিভাবে? এটা আসলে স্টক এলিমেন্টের মাধ্যমে। স্টক এলিমেন্ট হইল যে অলরেডি কিছু জিনিস বানানো আছে, এই জিনিসগুলোকে আমরা ইউজ করব। ঠিক আছে? আমরা ইউজ করব। এখন স্টক এলিমেন্ট ইউজ করার ক্ষেত্রে যে আমরা যদি মনে করি randomly যেটা পাচ্ছি সেটা নিয়ে, যেটা ভালো লাগতেছে সেটা নিয়েই হচ্ছে আমি আমার ভিডিওর উপর ইউজ করে ফেললাম, তা আসলে যদি করেন আপনার ভিডিওটা দেখতে ভালো লাগার কথা না। আ স্টাইলাইজেশন বলে একটা বিষয় থাকে যে পুরা ভিডিওটা একটা স্টাইলাইজেশন বা একটা থিম মেইনটেইন করে আগাইতে হয়। আপনি যে স্টক এলিমেন্ট গুলো ইউজ করতেছেন সেটা যেন ওই থিমের সাথে হচ্ছে সিঙ্ক করে, অ্যাডজাস্ট করে, এইটা মাথায় রেখে আমরা দেখব যে কিভাবে স্টক এলিমেন্ট গুলো ইউজ করে কাজ করতে পারি। আচ্ছা, আমি কিছু স্টক প্ল্যাটফর্ম দেখাবো যেখান থেকে আপনি এই এলিমেন্ট গুলা নিতে পারেন। ঠিক আছে? আর পাশাপাশি আমি প্লাগইনস হিসেবে প্রিমিয়ার কম্পোজার, মোশন ব্রো এই প্লাগইন গুলো আমি দেখাই দিব। এই সমস্ত এই যে স্টক এলিমেন্ট, তারপর প্লাগইনস, এই জিনিসগুলো কিন্তু আপনার এফোর্টকে অনেক কমায় আনবে আর আপনার ভিডিওকে অনেক বেটার করবে। সো ক্লাসটার নাম লেস এফোর্টস বেটার ভিডিও। আচ্ছা, এবার ১২ নাম্বার ক্লাসটা হচ্ছে পাওয়ার ভিডিও এডিটিং ক্যাপকাট। তো ক্যাপকাটকে আমরা একটু ছোটভাবে দেখলেও ক্যাপকাটের পাওয়ার কিন্তু অসাধারণ। মানে ক্যাপকাটে অনেক কঠিন, জটিল সময় সাপেক্ষ জিনিসপাতি আপনি করে ফেলতে পারবেন জাস্ট চোখের পলকের মধ্যে। তো আমরা ক্যাপকাটটা দেখব, ক্যাপকাটটা কিভাবে ইউজ করা যায় সেই জিনিসটা দেখব। তো ওগুলা যদি দেখি এটার পাওয়ার সম্পর্কে আপনারা বুঝে যাবেন। আপনার সময়কে অনেক কমায় আনবে হচ্ছে ক্যাপকাট। সো এটার পসিবিলিটিস অনেক ভালো। তবে অনেক লিমিটেশনও আছে, সেগুলো আমরা দেখব যে ক্যাপকাট দিয়ে আসলে চাইলেই যে অনেক কিছু করে ফেলা যায় তা না। ১৩ নাম্বার ক্লাসটা সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং। আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখব। ১ মিনিট অ্যারাউন্ড ১ মিনিটে একটা টিকটক বা রিল ভিডিও আমরা এডিট করে দেখব, যেটার অনেক বেশি ডিমান্ড থাকে অনলাইন মার্কেট প্লেস গুলোতে। যদিও আমি বলতেছি টিকটক রিল এডিটিং, বাট এটার মানে এই না যে একটা টিকটক ভিডিও এডিট বা একটা রিল ভিডিও এডিট, তা না। আসলে একটা ইউটিউব ভিডিও আপনি এই স্টাইলে চাইলে এডিট করতে পারবেন। অবভিয়াসলি ক্লায়েন্টের হচ্ছে চাওয়ার উপর ভিত্তি করে। ক্লায়েন্ট যেভাবে চায় আরকি। আমি এখন দেখি যে YouTube এ যে বড় লেংথের ভিডিওগুলো সেগুলোও কিন্তু হচ্ছে অনেকাংশেই TikTok এর মতো করে TikTok এর স্টাইলে বা রিলগুলো স্টাইলে হচ্ছে এডিট করা যায়। খুব ফাঙ্কিনেস থাকে যেখানে। তো এরকম একটা ছোট একটা প্রজেক্ট আমরা করব। ১৪ নাম্বার ক্লাসে মাল্টি ক্যামেরা ভিডিও এডিটিং টেকনিকটা আমরা দেখব। মাল্টি ক্যামেরা হচ্ছে কি, একাধিক ক্যামেরা। অনেক সময় কোনো একটা ঘটনা রেকর্ড করা হয় ২ টা বা ৩ টা কিংবা এরও বেশি ক্যামেরা দিয়ে হইতে পারে। ৪ টা ক্যামেরা দিয়ে হইতে পারে। তাই না? তো এই ধরনের প্রজেক্ট যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে আপনি করবেন সেটা আমরা প্রিমিয়ার প্রোতে দেখব। ১৫ নম্বরে হচ্ছে পডকাস্ট ভিডিও এডিটিং। মূলত আমি আসলে এই ক্লাসটার মধ্যে ১৫ নাম্বার ক্লাসটার মধ্যে দেখাবো যে যদি আপনার ১ এর বেশি ক্যামেরা থাকে, যেমন পডকাস্টে কিন্তু সাধারণত ১ এর বেশি ক্যামেরা থাকে সাধারণত। আ ১ এর বেশি ক্যামেরা থেকে থাকে এই ধরনের কোনো একটা ইভেন্ট আপনি কিভাবে এডিট করবেন। তো এটার একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমরা করে দেখব। অ্যান্ড ১৬ নাম্বার ক্লাসটা, এটার নাম হচ্ছে ব্রেড ক্রাম্ব ইউর ভিডিওস।
আপনার সমস্ত কাজ শেষ। একটা ভিডিও এডিট অলরেডি আপনি করতে পারেন এবং খুব ভালোভাবে করতে পারেন। স্টিল এর উপরেও কিছু জিনিস দেওয়া পসিবল, যার উপর ভিত্তি করে আপনার ভিডিওটাকে আরেকটু পলিশড করা যাইতে পারে। সো এখানে এই ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি একটা ফুটেজ স্ট্যাবিলাইজ করতে পারবেন, কিভাবে টেক্সট এড করতে পারবেন। মূলত সাবটাইটেলের কথা আমি বলতে চাচ্ছিলাম এখানে। কিভাবে সাবটাইটেল ইউজ করতে পারবেন, গ্রাফিক্স ইউজ করতে পারবেন, তারপর লোয়া থার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও ভিডিও স্পিড, প্লে উইথ ভিডিও স্পিড মানে ভিডিও স্পিড কমায় বাড়ায় কিভাবে বিভিন্ন রকম ইমোশন তৈরি করতে পারবেন, সেই জিনিসটা আমরা এখানে দেখব। আর লাস্ট একটা জিনিস আছে ফ্রিজ ফ্রেম টেকনিক। তো ফ্রিজ ফ্রেম হচ্ছে একটা ভিডিও চলতে চলতে হঠাৎ একটা ফ্রেমকে ফ্রিজ করে ফেলা বা থামায় ফেলানো আর কি। তো ওই টেকনিকটা দেখবো এবং ওই টেকনিক দিয়ে একটা ইমপ্লিমেন্ট আমরা এখানে দেখব। এই গেল টোটাল কোর্স মডিউলের ডিসকাশন। আমি যেটা চাচ্ছিলাম যে একটা স্পেসিফিক দিকে ডিরেক্ট করার যেই ব্যাপারটা প্রথম থেকে আমি বলতেছি, তো ওই জিনিসটা হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে এই কোর্স মডিউলটার মাধ্যমে এটা সম্ভব। পিসির কনফিগারেশন আসলে যত ভালো হবে তত স্মুথলি আপনি কাজ করতে পারবেন। তবে আমি যদি ইন্টেলের কথা বলি, তো কোর i3 যদি হয়, কোর i3 যে কোনো জেনারেশন যদি হয়ে থাকে প্রসেসরটা, আপনি কাজ শুরু করতে পারবেন। দ্বিতীয়ত র্যাম, র্যাম মিনিমাম 8 জিবি হইতে হবে। 8 জিবির যদি নিচে হয়ে থাকে, যদি 4 জিবি যদি হয়ে থাকে, আপনারা একটু ট্রাই করেন আরো একটা 4 জিবি র্যাম কিনে লাগাইতে, সো দ্যাট আপনার টোটাল র্যাম হয় 8 জিবি। কেমন? তো 8 জিবি র্যাম হইলে মোটামুটি আল্লাহর রহমতে কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে। আর পাশাপাশি একটা এসএসডি দরকার, যেটার মধ্যে হচ্ছে আপনার উইন্ডোজটা থাকবে। এসএসডিটা হইলে কাজকর্মগুলো অনেক স্মুথ হয়ে যায়। ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করলে হবে। গ্রাফিক্স কার্ড অবভিয়াসলি থাকলে ভালো, আর না থাকলেও যে আপনি কাজ করতেই পারবেন না বিষয়টা তা না আসলে। ওকে। তো আমি যে এই পিসি রিকোয়ারমেন্ট গুলো বললাম, কোর i3, 8 জিবি র্যাম, একটা এসএসডি না থাকলেও সমস্যা হবে না, কষ্ট হবে কাজ করতে, বাট মানে কাজ করতে পারবেন না এমন না বিষয়টা। তো এটা যদি হয়ে থাকে তাহলে আপনি আহ, আশা করি কাজ করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। এটা সত্যি যে অনেক হাই এন্ডের অনেক হেভি প্রোফাইলের কাজকর্ম করতে পারবেন না, প্যারা খাবেন প্রচুর, আপনার পিসির মধ্যে ক্র্যাশ করবে, আপনার সফটওয়্যার ল্যাগ করবে, হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। তবে আমার যেটা মনে হয়, আপনার কাছে যদি এই যে যেটা বললাম ইনিশিয়াল লেভেলের একটা পিসি থাকে, তো আপনার তো আসলে কিছু করার নাই, তাই না? আপনি কি এখন আমি যদি বলি যে ভাই আপনার র্যাম হচ্ছে 64 জিবি লাগবে, আপনার গ্রাফিক্স কার্ড RTX এর 40 সিরিজের লাগবে, আমি যদি বলি প্রসেসর 13 জেনারেশনের লাগবে, 14 জেনারেশনের লাগবে, হ্যাঁ, কিন্তু ওই যে লাগবে লাগবে বললাম, ওটার জন্য তো টাকাও লাগবে, সে টাকাটা তো আপনার কাছে নাই। তখন আপনি কি করবেন? আপনি মারা যাবেন? আপনি কাজকর্ম পালায় চলে যাবেন? না, সেটা তো মানে হওয়া যাবে না। কি হইতে হবে? যেই পিসি আছে আপনার, যেটাই আছে সেটা দিয়ে আপনি শুরু করেন, কাজ শিখেন, প্র্যাকটিস করেন, কিছুদিন পরে লো এন্ডেই আপনি অনেক ক্লায়েন্টের কাজ পাচ্ছেন। And ওই ক্লায়েন্টের কাজ করে করে টাকা জমান, এরপর একটা ভালো পিসি কিনা, তারপর আরেকটু ভালো এন্ডে সার্ভিস দেওয়া শুরু করেন। সো এভাবে আস্তে আস্তে আগান। আমি শুরু করছিলাম যে পিসি দিয়ে, ওই পিসি র্যাম ছিল হচ্ছে 2 জিবি, প্রসেসর ছিল ডুয়েল কোর। তো এটা ছিল 2014 15 সালের দিকের কথা। তো তখন আমার এই পিসি ছিল, এন্ড আমি ওইটা দিয়ে অটোডেস্ক মায়ার কাজ শুরু করছিলাম। অটোডেস্ক মায়া একটা 3D সফটওয়্যার। যাই হোক, তো ওখান থেকে আমি আস্তে 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 আজকে আমি যে পিসি ইউজ করি, এই পিসিটা অনেক হাই কনফিগারেশন, আসলে এটা বলে লাভ নাই। মানে এটা তো আসলে সম্ভব ছিল না যে কেউ আমাকে 2014 সালে এখন আমি যে পিসি ইউজ করি এটা দিয়ে যাবে। তো আপনার পিসি ভাই যেটাই থাকুক, এটা মাথায়ও ঢুকানোর দরকার নাই যে কি আছে এটা দিয়ে হবে না কি হবে না, চিন্তা করেন না এটা নিয়ে। জাস্ট আপনি প্রিমিয়ার প্রো ইনস্টল করেন, কাজ শুরু করে দেন। ঠিক আছে। এরপর যা হয় দেখা যাবে। এর পরবর্তীতে আমরা সফটওয়্যার ইনস্টলেশন এটা দেখব। আমাদের তো হচ্ছে কয়টা সফটওয়্যার লাগতেছে? 3টা: প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, দাভিঞ্চি রিজলভ। তো ক্যাপকাট আর দাভিঞ্চি রিজলভ নিয়ে আমরা পরে মাথা ঘামাই, আমরা আগে প্রিমিয়ার প্রোটা ইনস্টল করে ফেলি। প্রিমিয়ার প্রো ইনস্টল করে ফেললেই আমাদের হচ্ছে 8 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কিন্তু করে ফেলতে পারবো। প্রিমিয়ার প্রো ইনস্টল করার জন্য আপনার ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে getintopc.com। getintopc.com লিখে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। একটু চেক টেক করে নিয়েন যে ঠিক ওয়েবসাইটে ঢুকছেন কিনা, কারণ এই ওয়েবসাইটে অনেক ক্লোন আছে। এরপরে এই সার্চ বারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে একটা এন্টার দিবেন।
যখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এন্টার দিছেন, বাই দ্য ওয়ে বানানটা একটু খেয়াল রাখিয়েন, বানানটা যেন ভুল না হয়। বানান ভুল হইলে কিন্তু এটা আর পাবে না, কারণ এই ওয়েবসাইটের যে সার্চ ইঞ্জিনটা আছে বা সার্চ যেটা করে আর কি, এটা খুব একটা শক্তিশালী পাওয়ারফুল না। মানে আপনি যদি একটু বানান ভুল করেন, হ্যাঁ, তাহলে এটা আর আপনাকে খুঁজে দিবে না, এক্সাক্ট বানানই দিতে হবে। তো এটা একটু ঠিক মতো এই যে এখানে যে বানানটা আছে এই বানানটা ফলো করেন। তো এটা দিলে দেখেন আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 23 দেখতেছি, 22 দেখতেছি। তারপর এখানে যদি আমি পরবর্তী পেজগুলোতে যাই, 21, 20, কেমন 18, তার মানে 23 থেকে শুরু করে আগের ভার্সনগুলো আছে। সো আপনার, তো আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভার্সন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। ভার্সন নিয়ে আমি তত একটা চিন্তিত না, চিন্তিত কাউকে হইতেও বলি না। ভার্সন যেটাই হোক সমস্যা নাই। আপনি ভিডিও এডিটিং এ যে মূল বিষয়গুলো, কোর ব্যাপারগুলো একই, তো যেই ভার্সনেই কাজ করেন না কেন, তো ওইটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে আপনার পিসির পার্টসের সাথে, কনফিগারেশনের সাথে কোন একটা ভার্সনের রিকোয়ারমেন্ট থাকে না, ওটা মিলবে কিনা। তো ওইটা কেমনে বুঝবেন দেখেন, আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 এখানে একটা ক্লিক করলাম। এটার পেজে আসলে আমি একটু নিচে যদি চলে আসি, তখন এই যে এখানে দেখেন সিস্টেম রিকোয়ারমেন্টস ফর অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, তার মানে 2023 প্রিমিয়ার প্রো এর জন্য কি কি লাগবে সেটা এখানে সুন্দর মতো লেখা আছে। উইন্ডোজ 10 হইতে হবে বা অর লেটার বা পরবর্তী উইন্ডোজ হইতে পারে। র্যাম 8 জিবি লাগবে, হার্ড ডিস্কে 8 জিবি জায়গা ফাঁকা লাগবে। প্রসেসর হইতে হবে 6 জেনারেশন বা এরও নতুন কিছু একটা হইতে হবে। আর যদি এএমডি হয়ে থাকে তাহলে রাইজেন এখানে 1000 সিরিজ অর নিউয়ার। গ্রাফিক্স কার্ড, জিপিইউ লাগবে, জিপিইউ হইতে হবে 2 জিবি। আর যদি আপনার মনে হয় না এই জিনিসগুলো কিন্তু আপনার নাই, তখন কি করবেন, তখন আপনাকে অন্য একটা ভার্সন চেক করতে হবে। লেটস সে আমি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2021টা একটু চেক করি। আমি এখানে আবার ক্লিক করলাম এবং নিচে 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 গিয়ে এখানে দেখবো যে সিস্টেম রিকোয়ারমেন্টটা কি। দেখেন অপারেটিং সিস্টেম সেই উইন্ডোজ এক্সপি, ভিস্তা 8, 10 এগুলো আছে। র্যাম 8 জিবি লাগবে, আগেরটাও আমরা দেখলাম 8 জিবি লাগতেছিল। হার্ড ডিস্কে 2 জিবি জায়গা লাগবে, আগের আগের ভার্সনে কিন্তু হার্ড ডিস্কে 8 জিবি জায়গা লাগতেছিল। চমৎকার জিনিস, প্রসেসর এটা কিন্তু ডুয়েল কোর দিলেও হবে। এটাতে আমি কোনো ইয়াও দেখতেছি না, জিপিইউর প্রয়োজন আছে এমনটাও দেখতেছি না। সো আপনার যদি একটু লো কনফিগারেশন হয়ে থাকে, আপনি কিন্তু এই ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে চালাইতে পারেন। ঠিক আছে? তো এইভাবে করে আপনি কোন ভার্সনটা আগে ইনস্টল করবেন সেটার ডিসিশন নেন। তারপর সেটাকে আপনার ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ধরেন আমি 2021টাই করতে চাই। কি করব? এই পেজের একদম শেষে চলে আসবো। এইখানে দেখেন ডাউনলোড 64 বিট, এই যে একটা নাম্বার দেওয়া আছে, এইখানে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। আমি একটা ক্লিক করে দেখাই, এটা ক্লিক করলাম। আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে সময় লাগবে একটু শুরু হইতে। তো আমার এখানে শুরু হয়ে গেছে, এই যে এখানে দেখেন শুরু হয়ে গেছে। আমি যদি এখানে আসি তাহলে দেখেন এখানে এটা ডাউনলোড হইতেছে, 19 মিনিটের মতো লাগবে। তো আপনার নেটের স্পিডের উপর ভিত্তি করে এই সময়টা দেখবেন যে আপনার কম বা বেশি হচ্ছে। আমার এটা লাগতেছে না, তো আমি এটা ক্রস করে দেই। ওকে, এবারে এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর কি করবেন, ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য খুব সহজ, উপরেই আরেকটা বাটন আছে, হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। কেমন, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাকে ওরা একটা ভিডিও দেখাবে, এই যেটা, এই ভিডিওটা যদি প্লে করেন, এখানে কিন্তু খুব শর্টে 1.5 মিনিটের মধ্যে ওরা দেখায় দিছে যে কিভাবে এটা ইনস্টল করবেন। তো স্টেপ বাই স্টেপ ওরা এখানে যা যা করে সেটা ফলো করেন, ফলো করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। তো আমি একেবারে ছোটবেলা থেকেই গেট ইনটু পিসি ইউজ করি। গেট ইনটু পিসির বাইরে থেকে আমার মনে হয় না যে কখনো কোনো সফটওয়্যার আমি ডাউনলোড বা ইনস্টল করছিলাম। আচ্ছা, তো আমরা আজকে লাস্ট টপিকটা দেখব, ভ্যালু অফ এডিটিং। ভিডিও এডিটিং এর অনেকগুলো ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা হচ্ছে গল্প বলা। একটা মজার বিষয় হচ্ছে যে ধরেন আপনার কাছে 10টা ফুটেজ আছে, 10টা ভিডিও ফুটেজ আছে। এই ফুটেজগুলো নিয়ে আপনি ভিডিও এডিট করতেছেন। আপনি এই ফুটেজগুলো ইউজ করে এমনভাবে ভিডিও এডিটিং করতে পারেন যেটা অডিয়েন্সকে ইমোশনাল করে ফেলবে। আবার ওই 10টা ফুটেজ দিয়েই এমনভাবে ভিডিও এডিটিং করতে পারেন যেটা দেখলে অডিয়েন্স হয়তো ইন্সপায়ার্ড হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ভিডিও এডিট কিভাবে করতেছেন তার উপর ভিত্তি করে কিন্তু গল্পটা, স্টোরিটা বা ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যায়। কেমন, বা ন্যারেটিভটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়, গল্পটাকে কন্ট্রোল করা যায়। আপনি ভিডিও এডিটর হিসেবে কোনো ফুটেজকে এমনভাবে প্রেজেন্ট করতে পারবেন যেন এই যে গল্পটা
যাবে এই ভিডিওটার মাধ্যমে, বা এই যে একটা বক্তব্য, কথা যাবে, মেসেজ যাবে ভিডিওটার মাধ্যমে, এই ভিডিওটা, এই মেসেজটা বা এই গল্পটা হচ্ছে আপনি যেভাবে চান সেভাবেই আপনি করতে পারবেন। সো এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে বড় ভ্যালু। ক্লায়েন্ট আপনাকে যখন একটা ভিডিও এডিট করতে দিবে, আপনার কাছে এই ভ্যালুটা সে চাইবে। ক্লায়েন্ট হয়তো বুঝবে না, ক্লায়েন্ট হয়তো জানবে না, কেমন? কিন্তু ক্লায়েন্টের কথা শুনে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে আপনার বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট এখানে কোন ধরনের স্টোরি টেল করতে চায়, কোন অ্যাঙ্গেলে কথাটা বলতে চায়, কোন অ্যাঙ্গেলে মেসেজটা অডিয়েন্সকে দিতে চায়, অডিয়েন্সের সাথে কোন অ্যাঙ্গেল দিয়ে সে কানেক্টেড হইতে চায়। ২ নাম্বার ভ্যালু কি হইতে পারে? ধরেন প্রফেশনালিজম। আপনি কোন একটা সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানাইতেছেন, বা আপনি একটা মার্কেটিং ভিডিও এডিট করতেছেন। এখন আপনি কোন স্টাইল মেইনটেইন করে এই ভিডিওটা এডিট করলেন, তার উপর ভিত্তি করে কিন্তু ওই যে ভিডিওটা যেই কোম্পানি বা যেই অর্গানাইজেশনের জন্য বানাচ্ছেন, ওর রিফ্লেকশনটা কিন্তু অডিয়েন্স বুঝে যাবে। মানে হচ্ছে একটা ভিডিও দেখে ওই ভিডিওটা যেই অর্গানাইজেশন বা কোম্পানির, সেই কোম্পানি সম্পর্কে অডিয়েন্স একটা ধারণা পেয়ে যাবে। যদিও সেই কোম্পানিকে কখনো অডিয়েন্স দেখে নাই। ওই কোম্পানি কিভাবে কাজ করে, কি নিয়ে কাজ করে, ওটার অফিস বলি বা লোকেশন বলি, মানে ওটার সাথে ওর কোনো আগে থেকে কোনো রকমই কানেকশন ছিল না। ও জাস্ট একটা ভিডিও দেখছে, যে ভিডিওর মধ্যে একটা কোম্পানি বা অর্গানাইজেশন সম্পর্কে কথা বলা হইছে। ওই ভিডিওটা দেখেই ওই কোম্পানি সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলবে। সো ভিডিও এডিটিং এর একটা বড় ভ্যালু হচ্ছে যে প্রফেশনালিজম। ৩ নাম্বার ভ্যালুর কথা যদি বলি, এটা আগেরটার মতোই, আগেরটার সাথেই কানেক্টেড। সেটা হচ্ছে ব্র্যান্ডিং ভ্যালু। ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি একটা কোম্পানির ব্র্যান্ডকে তুলে ধরতে পারবেন। এরপর ৪ নাম্বার ভ্যালু যদি আমি বলি, এটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন হইতে পারে। আপনার একটা ক্রিয়েটিভ থিংকিং আছে। এই থিংকিংটাকে আপনি এক্সপ্রেস করতে ভিডিও এডিটিংটা আপনাকে হেল্প করবে। ভিডিও এডিটিংটার একটা বড় ভ্যালু হচ্ছে এই আ ক্রিয়েটিভিটিটার এক্সপ্রেস করা। নেক্সট ভ্যালু হতে পারে যে ইনফরমেশন অ্যান্ড এডুকেশন, এই জিনিসটা। তো আপনি একটা ভিডিও এমনভাবে এডিট করতে পারেন যে ওটা থেকে ওইটার অডিয়েন্স খুব সহজে যেই ইনফরমেশনটা নেওয়া দরকার সেটা সে নিয়ে ফেলতে পারবে খুব সহজে। আপনি এমনভাবে এডিট করতে পারেন যে অডিয়েন্স ওর মনোযোগ হারাবে না, এবং যেই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে ভিডিওতে, বা যে এডুকেশনাল নলেজটা শেয়ার করা হইতেছে, ওই নলেজটা, ওই ইনফরমেশনটা সে যেন একটাও মিস না করে। সো ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি এটাও নিশ্চিত করতে পারবেন। তো এক টাইপের ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে ভিডিও এডিটিং এর মাধ্যমে এই ভ্যালুটা চায়। ঠিক আছে? তো আপনি কিন্তু কাজ করার আগেই, কাজ শুরু করার আগেই আপনার বুঝে নিতে হবে যে আমার এই ক্লায়েন্ট আসলে ভিডিও এডিটিং থেকে কোন ভ্যালুটা চায়। আরেকটা ভ্যালু আছে যে আপনি অডিয়েন্সের অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখবেন। হয়তো ভিডিওতে মানে আউল-ফাউল কথাবার্তা বলতেছে, হ্যাঁ? আউল-ফাউল জিনিসপাতি করতেছে। বাট ভিডিও এডিটিং এর কাজটা আসে এখানে যে আ অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারতেছেন কিনা, এই এমনভাবে ভিডিও এডিটিং করতে পারতেছেন কিনা যেন এই জিনিস দেখেও অডিয়েন্স হচ্ছে হা করে তাকায় থাকে। সো এটাও একটা বড় ভ্যালু। আপনার বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট আসলে কোন ভ্যালুটা আপনার কাছে চাইতেছে। আর লাস্টলি যদি বলি এন্টারটেইনমেন্ট, ইন ভিডিও এডিটিং এর থ্রুতে আপনি এন্টারটেইনমেন্ট থ্রো করতে পারবেন। তো এটা একটা হচ্ছে অনেক বড় হচ্ছে ভ্যালু। তো এটাও মাথায় রাখতে পারেন যে এখন এই মুহূর্তে মানুষ কোন বিষয় নিয়ে এন্টারটেইনড হয় খুব দ্রুত, সেই বিষয় বা সেই এলিমেন্ট গুলো যদি আপনি এমনভাবে প্লেস করেন আপনার ভিডিও এডিটিং এর মাধ্যমে, তাহলে হচ্ছে অডিয়েন্স আপনার ভিডিওটাকে ভালোমতো একসেপ্ট করবে। কারণ আপনি ভিডিও এডিটিং এর থ্রুতে ওই ভ্যালুটা, এন্টারটেইনমেন্টের যেই ভ্যালুটা সেটা আপনি অডিয়েন্সকে দিতে পারতেছেন। তো আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাই দিয়েন। আপনাদের অনেস্ট ফিডব্যাক গুলো শেয়ার করবেন। তাহলে আমি আমার নেক্সট ক্লাসগুলো থেকে এই ফিডব্যাকের উপর ভিত্তি করে ক্লাসগুলো হচ্ছে অ্যারেঞ্জ করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।